হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো চিতই পিঠা। কিভাবে তৈরি করলে আপনাদের পিঠাটা পারফেক্টভাবে তৈরি হবে সেই রেসিপিটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়ে নিব ২ ধরনের চাল এবং সঙ্গে কিন্তু থাকবে অনেক ধরনের টিপস। কী কারণে আপনাদের পিঠার ভিতরে কাঁচা থাকে এবং ফোলে না, তার সম্পূর্ণ টিপসগুলো থাকবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখে যাবেন, কোথাও স্কিপ করে যাবেন না। যদি যেখানে স্কিপ করে যাবেন দেখা যাবে যে সেখানেই অনেক টিপস থাকবে যেগুলো আপনারা মিস করে যাবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি ২ ধরনের চাউল। দেখেন, আমি ১ম এ ১ ধরনের চাল নিয়েছি ১.৫ পট এবং পরে আমি ১/২ পট চাল নিয়েছি। আমি চাউল কি চাউল নিয়েছি সেটা এখনই বলতেছি না, পরে বলব। চাউলটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো ৬ থেকে ৭ ঘন্টার জন্য। চাউলটা খুব ভালোভাবে ভিজলে পিঠাটাও আপনার পারফেক্টভাবে তৈরি হবে। অর্থাৎ প্রতিটা টিপস আপনি সুন্দরভাবে ফলো করবেন, আপনার পিঠাটা পারফেক্টভাবে তৈরি হবে। এবার আমি চাউলটা ধুয়ে ৬-৭ ঘন্টা পর চাউলটা ধুয়ে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব গরম পানি। ফুটন্ত গরম পানি না, হালকা কুসুম গরম পানির থেকে একটু বেশি গরম পানি এখানে দিয়ে দিব। এখানে আমি ব্যবহার করতেছি ১ কাপের একটু বেশি গরম পানি। অর্থাৎ ১.৫ কাপের একটু কম আছে, সামান্য কম। দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্লেন্ডারটা হয়েছে, আমি কিভাবে করে নিয়েছি। আর যদি আপনারা সরাসরি আপনাদের চাউলের গুঁড়া থাকে সেটা দিয়ে করেন, সেক্ষেত্রে খুব ভালোভাবে মেখে নিয়ে চাউলের গুঁড়াটাও কিন্তু এইভাবে পানির পরিমাপটা এভাবে দিয়ে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও কিন্তু পিঠাটা পারফেক্টভাবে তৈরি হবে। তখন আর হাত দিয়ে অত মেখে নিতে হবে না। এমন একটি স্টিকি ভাব চলে আসলেই হবে। আর অবশ্যই এই ব্যাটারটার মাঝে স্টিকি ভাব চলে আসতে হবে, আঠালো, আঠালো ভাব চলে আসতে হবে। তা না হলে কিন্তু পিঠা ফুলবে না। পিঠা কেন ফোলে না সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন। আপনার লিকুইডটা যত ভালোভাবে মেখে নেওয়া হবে, পিঠাটা তত ভালো ফুলবে। তো অবশ্যই সেই দিকটা ভালোভাবে খেয়াল রাখবেন। আমি কিন্তু হাতে কাছে নিয়ে দেখিয়ে দিয়েছি যে এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এবার আমি একটি স্টিলের পাত্রে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কেমন। এটা কিন্তু খুব ঘন আছে, এ পর্যায়ে পিঠা করা যাবে না। যদি পিঠার ব্যাটারটা আপনার ঘন থাকে সেক্ষেত্রে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে। এবার আমি এখানে আবারও ১ কাপ পানি ব্যবহার করলাম। এ পর্যন্ত আমরা পানি ব্যবহার করলাম মোট ২.৫ কাপ। পানিটা দিয়ে আমরা ভালোভাবে মেখে নিব। অবশ্যই এই মাখার কাজটা আপনাকে খুব ভালোভাবে এবং সতর্কতার সাথে করতে হবে। তাহলেই আপনি ভালোভাবে পিঠাটা তৈরি করতে পারবেন। এখানে আমি আবারও ব্যবহার করব গরম পানি। আমি ব্লেন্ডারটা ধুয়ে ১/২ কাপ গরম পানি এখানে ব্যবহার করলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এই মাখার কাজটা খুব ভালোভাবে করতে হবে। যদি আপনারা পারফেক্টভাবে মাখতে পারেন তাহলে আপনাদের পিঠাটা পারফেক্টভাবে ফুলবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিলাম আরও ১ কাপ গরম পানি, কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বললাম, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন লিকুইডটা ঠিক কেমন হবে। এইদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। ২ চামচ পরিমাণ তেল দিয়ে তার ভিতর পানি দিয়ে কড়াইটা আমি ধুয়ে নিব। এতে করে কড়াইয়ের সঙ্গে পিঠাটা আর লেগে যাবে না, পারফেক্টভাবে উঠে আসবে। আর চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি রাখবেন। এবার আমি লিকুইডটা কড়াইয়ের ভিতর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার পিঠাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, কতটা ছিদ্রযুক্ত এবং ফুলকো হয়েছে। দুটোই হয়েছে কিন্তু। আপনারা দেখে বুঝতে পারতেছেন কিনা জানি না, আমি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন। আর বলতে ভুলে গিয়েছি, আমি এখানে চাউল ব্যবহার করেছি একটা আলো চাল, যেটা আমরা পিঠা তৈরির ক্ষেত্রে ব্যবহার করি। আরেকটা হচ্ছে চাষি চিনি গুঁড়া চাল, পোলার চাল। আমি পোলার চালটা নিয়েছি আধা পট, আর আলো চালটা নিয়েছি ১.৫ পট।
দিয়ে লিকুইড ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে আমি প্রতিটা পিঠা ভেজে নিয়েছি। দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর যদি লিকুইডটা আপনার পিঠা ভাজার মাঝে যায়া একটু ঘন হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আবারও একটু পানি অ্যাড করতে হবে। আমি আবারও একটু পানি অ্যাড করেছি হাফ কাপের মতো। অর্থাৎ আমার সম্পূর্ণ পানি লেগেছে মোট ৪ কাপের একটু বেশি। এভাবে আমি প্রতিটা পিঠা ভেজে নিয়েছি। দেখুন আমার প্রতিটা পিঠাই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। সবগুলো পিঠাই ফুলকো হয়েছে এবং ছিদ্রযুক্ত হয়েছে। আশা করি এভাবে যদি আপনারা তৈরি করেন আপনাদের পিঠাটাও পারফেক্টভাবে তৈরি হবে। আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।